পরীক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কেবল আমার একটি লেকচার শুনলেই আপনারা ভাইবা পরীক্ষায় একবারে পাশ করবেন। অনেক পরীক্ষার্থী ভাইবা পরীক্ষাকে খুবই অবহেলা করে, ভাইবা পরীক্ষার জন্য কোনো প্রস্তুতি নেয় না, যার ফলে অনেক পরীক্ষার্থী ভাইবা পরীক্ষায় ফেল করে। ভাইবা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেওয়া দরকার, তাহলে আপনারা ভাইবা পরীক্ষায় একবারই পাশ করবেন। আরও কিছু নিয়মকানুন আছে, আরও কিছু জিনিস ফলো করার বিষয় আছে ভাইবা পরীক্ষায়। এই সমস্ত বিষয় যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা ভাইবা পরীক্ষায় একবারে পাশ করবেন। আর আমি ভাইবা পরীক্ষার আগে 3 মাস সিরিয়াসলি একাডেমিক পড়াশোনা করেছিলাম, বাসায়, কোনো কোচিং সেন্টারে না। আমি নিজে নিজে বাসায় 3 মাস ভীষণ পড়াশোনা করেছিলাম, যাতে আমি ভাইবা পরীক্ষায় ফেল না করি, একবারই পাশ করি। আপনারা শুনে খুশি হবেন, আমি একবারই ভাইবা পরীক্ষায় পাশ করেছি। পরীক্ষার্থী বন্ধুগণ, আপনারা কেবল আমার একটি লেকচার মনোযোগ দিয়ে শুনুন, আপনারা ভাইবা পরীক্ষায় একবারে পাশ করুন। আমি আপনাদের ভাইবা পরীক্ষায় একবারে পাশ করার জন্য আমি একটা ফর্মুলা আবিষ্কার করেছি। এই ফর্মুলা অনুযায়ী আপনারা যদি চলেন তাহলে অবশ্যই আপনারা একবারে ভাইবা পরীক্ষায় পাশ করবেন। ফর্মুলাটি হলো ভাইবা ভি সমান ডায়োপ। ভাইবা ভি সমান ডায়োপ, ভি সমান DIIOOP। এখানে ভি ইকাল টু ভাইবা মৌখিক পরীক্ষা, ডি ইকুয়াল টু ড্রেস কোড। তার মানে হলো ভাইবা বোর্ডের সামনে আপনি কি কাপড় চোপড় পরে যাবেন, সেটা হলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্র এবং ইস্ত্রি করা নতুন কাপড় চোপড় পরে যাবেন, পুরান কাপড় না। ভদ্র, স্মার্ট, নতুন কাপড় ইস্ত্রি করা পরে যাবেন। জুতা নতুন হবে, পলিশ করা হবে। এইভাবে সুন্দর মার্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন ইস্ত্রি করা ড্রেস কোড পরে যাবেন। আই সমান ইনসাইড কার্টেজি, ভিতরের ভদ্রতা। প্রথমে আপনারা যখন ভাইবা বোর্ডে ঢুকবেন তখন আপনারা ধর্মীয় গ্রিটিংস ব্যবহার করে আপনারা ভাইবা বোর্ডে যাওয়ার অনুমতি নেবেন। এরপরে যদি অনুমতি দেয় তাহলে আপনারা ভাইবা বোর্ডের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকেই আপনারা ভাইবা বোর্ডের চাহিদা মতো যে একাডেমিক ডকুমেন্টসগুলো, ওই ডকুমেন্টগুলো যে জায়গা রাখার কথা ওই জায়গা আপনারা রাখবেন, ওই ভদ্রলোকের কাছে রাখবেন। এরপরে আপনারা ভাইবা বোর্ডের সামনে এসে দাঁড়াবেন। ভাইবা বোর্ড যদি আপনাকে বসতে বলে তাহলে আপনারা বসবেন, আর যদি না বসতে বলে বসবেন না। এই হুট করে আপনারা ভাইবা বোর্ডের সামনে চেয়ারে বসে পড়বেন না। এইটি হলো ইনসাইড কার্টেজি, ভিতরের ভদ্রতা। আর ইনকামিং কার্টেজি হলো ভাইবা বোর্ডে প্রবেশের ভদ্রতা। ভাইবা বোর্ডে প্রবেশের ভদ্রতা বলতে বোঝায় যে আপনি ধর্মীয় গ্রিটিংস ব্যবহার করে আপনি ভাইবা বোর্ডের কাছে যাওয়ার অনুমতি চাবেন। তারা যদি অনুমতি দেয় আপনি ভিতরে যাবেন। ভিতরে যাইয়েই চেয়ারে হুট করে বসে পড়বেন না। তারা যদি বসতে অনুমতি দেয় তাহলে বসবেন। আর ভাইবা বোর্ডের চাহিদা মতো যে একাডেমিক ডকুমেন্টগুলো সাথে রাখতে হয়, ওই একাডেমিক ডকুমেন্টগুলো ভাইবা বোর্ডের যার কাছে রাখতে হয় তার কাছে আগে রাখবেন। এরপরে ভাইবা বোর্ডের সামনে এসে দাঁড়াবেন। এরপরে ভাইবা বোর্ড যদি আপনাকে বসার অনুমতি দেয় তাহলে আপনি বসবেন, আর যদি বসার অনুমতি না দেয় বসবেন না। এটা ইনকামিং কার্টেজি গেল।
সমান হলো আউটগোয়িং কার্টেজি, ভাইবা বোর্ড হতে বাহির হওয়ার ভদ্রতা। এটা হলো এমন যে যখন আপনি ভাইবা বোর্ড আপনাকে বিদায় জানাবে তখনই আপনি ভাইবা বোর্ড থেকে চলে আসবেন, এছাড়া ভাইবা বোর্ড থেকে ইচ্ছা করে চলে আসবেন না। আর ভাইবা বোর্ডের সাথে কোনো রকম বেয়াদবি করবেন না। আপনারা খুব বিনয়ের সাথে, ভদ্রতা বজায় রেখে, সাহসের সাথে ভাইবার প্রশ্ন উপস্থিত বুদ্ধিমত্তার সাথে আপনারা উত্তর দিবেন। আর এইটি হলো আউটগোয়িং কার্টেজি। আর আপনারা দরজার কাছে এসে আবার আপনারা উপযুক্ত গ্রিটিংস ব্যবহার করে আপনারা চলে আসবেন ভাইবা বোর্ড থেকে। এইটি হলো আউটগোয়িং কার্টেজি, বাহির হওয়ার ভদ্রতা। এরপরে হলো আদার্স কার্টেজি, অন্যান্য ভদ্রতা। সেটা হলো আপনি যদি দাড়ি রাখেন তাহলে দাড়িটা সুন্দর করে পরিপাটি করে কাটবেন সেলুনে যেয়ে। আপনি যদি মুছ রাখেন মুছটা পরিপাটি করে কাটবেন। আর যদি কেউ দাড়ি মুছ না রাখেন, ক্লিন শেভ করেন, তাহলে সেলুনে থেকে আগের দিনই আপনারা সুন্দর করে আপনারা ক্লিন শেভ করবেন। আর অনেকে মাথায় কলপ দেন, সেক্ষেত্রে 2-1 দিন আগেই মাথায় এমনভাবে কলপ দিবেন যাতে ভাইবা বোর্ড বুঝতে না পারে যে আপনি কলপ দিছেন। 2-1 দিন আগেই সুন্দর করে কলপ দিবেন যাতে ভাইবা বোর্ড বুঝতে না পারে যে আপনি কলপ দিয়েছেন। চুলটাও আপনার পরিপাটি হইতে হবে। এইটি হলো আদার্স কার্টেজি। আর পি সমান প্রিপারেশন, মানে প্রস্তুতি। এটা প্রস্তুতি বলতে আপনার যে একাডেমিক সিলেবাস আছে, রিটেন পরীক্ষা, এমসিকিউ, রিটেন বা ভাইবা পরীক্ষার যে একাডেমিক সিলেবাস আছে, ওই সিলেবাস অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নেবেন। ওই সিলেবাস অনুযায়ী আপনারা ব্যাপক প্রস্তুতি নেবেন। সেটা আপনারা বিস্তারিতভাবে পড়বেন, সংক্ষিপ্তভাবে পড়বেন না। যে কোনো একটা পাঠ যখন ভাইবার জন্য পড়াশোনা করেন তখন ওটা বহুমুখীভাবে, বহুমাত্রিকভাবে পড়বেন। বৈজ্ঞানিক প্রশ্ন করে পড়বেন। বৈজ্ঞানিক প্রশ্ন হলো WH কোশ্চেন, হু, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ, এই সমস্ত শব্দ ব্যবহার করে পাঠটা ভালো করে বোঝা। পাঠটা এইভাবে বহুমাত্রিকভাবে বিস্তারিতভাবে আপনারা বুঝবেন ভাইবা পরীক্ষার আগে। তাহলে ভাইবা পরীক্ষায় আপনারা সাহস পাবেন। ভাইবা পরীক্ষার বিষয়বস্তু, ভাইবা পরীক্ষার সিলেবাস কিন্তু আনলিমিটেড। এটা ভাইবা বোর্ড যে কোনো প্রশ্ন আপনার করতে পারে। কারো জন্য ভাইবা পরীক্ষা হলো মহাসমুদ্র, কারো জন্য ভাইবা পরীক্ষা পুকুর। তাই ভাইবা পরীক্ষার যদি আপনি একাডেমিক প্রস্তুতি নিয়ে যান, বাসায় একাডেমিক প্রস্তুতি নিয়ে যান, তাহলে আপনার ভাইবা বোর্ডের সাহস বাড়বে এবং আপনি সাবলীলভাবে বুদ্ধিমত্তার সাথে উত্তর দিতে পারবেন। এইটি হলো পি সমান প্রিপারেশন, প্রস্তুতি, মানে একাডেমিক প্রস্তুতি। এইভাবে আপনারা যদি ভাইবা পরীক্ষার প্রস্তুতি নেন এবং আমার সূত্রটা মেনে চলেন, তাহলে অবশ্যই আপনারা ভাইবা পরীক্ষায় একবারেই আপনারা উত্তীর্ণ হতে পারবেন। বারবার ভাইবা দিতে হবে না। লেকচার সমাপ্ত।